नाना अजहज़रे रसूल नालमी ज़द हम चुअर बाबू मरा गেছে নবীর জন্য কান্দে সেই নবীরে 3 বছর পর্যন্ত খানা দেয় না রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী গাছের পাতা খাইতেছেন নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে বড় ধনী আম্মাজানের সবাই চিনে সবাই জানে গুণবতী রূপবতী অত্যন্ত ন্যায়পরায়ণ একজন নারী সতী সাধ্বী নারী দুইজন স্বামী বিদায় তৃতীয় স্বামী হিসেবে আমার নবীরে কবুল করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব আরবের মানুষ জানে খাদিজার মতো ধনী আরবের মধ্যে কেউ নাই সেই খাদিজা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়ে দিছেন আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলোরে দান করে দিয়েছে আম্মাজান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই আম্মাজানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু নবীরে যখন গৃহবন্দী করে রাখলো খানা দেয় না পানি দেয় না আম্মাজান দেরি না কইরা নবীর পার্শ্বে গিয়া সময় কাটাইতেছেন যদিও আম্মাজানের কষ্ট করার কোনো সুযোগ নাই কেউ বাধাও দেয় না কিন্তু নবীর মোহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মাজান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায় দিন এমনি আসছে দিন এমনি আসছে বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আসছে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আর আমরা এখন কষ্ট সহ্য করতে পারি না কেন আমাদের ভেতরে ধৈর্য নাই কি নাই নেক আমল করার জন্য ধৈর্য লাগবে না হয় সে আমল করতে পারবে না আমলটা কারা করবে বর্তমানে কিন্তু আমলের বিরোধিতায় চমৎকার চক্রান্ত চলতেছে কয় বেশি আমল লাগে না বেশি আমল লাগে না অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব আমল ওই বান্দাবান্দি করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায় এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন 2 কর্মসূচি পালন করো 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবা সাবধান শিরিকের গুনাহে লিপ্ত হইবা না সন্তান দেওয়ার মালিককে আর একজনকে মালিক মনে করার নাম শিরিক পিসাবরা সন্তান দেয়নি কবরওয়ালা দেয়নি জিন্দা জনে দিতে পারে না কবরওয়ালা দিবে কেমন এর সন্তান কার কাছে চাইতে হবে ইব্রাহিম নবী 80 বছরের পরে সন্তান চাইছেন কার কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করো আল্লাহ পাক দোয়া কবুল করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ একটা সন্তান দিলেন নাম কি ইসমাঈল সন্তান আল্লাহর কাছে চাইতে হয়
10টা সন্তান হলে কি লাভ হবে? সবগুলো যদি দুশ্চরিত্রের হয়, এর থেকে একটা হওয়াই ভালো যদি আদর্শওয়ালা হয়। ওই সন্তান দিয়া লাভ কি, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, জেলখানায় যেতে হবে। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলো নেককার বানায় দেন। এজন্য হুজুরগো দোয়া কাজে লাগবে না, আপনাদের মা বাবাদের যথেষ্ট পরিমাণ সীমাহীন চেষ্টা করতে হবে। সন্তান আল্লাহ দেয়, পিওর সন্তান দেয়, এটারে ভেজাল বানায় মা বাবা। নবীজির হাদিস। এজন্য কিয়ামতের ময়দানে বহু ফাগরিওয়ালা, বহু বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যায়। কোরআন শরীফের আয়াত, সূরাতুল আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবারে ধরো, মা বাবায় আমারে দিন শিখায় নেই, নামাজের দাওয়াত দেয় না। এই জন্য আল্লাহর রসুল কয়, সাবধান এই মা বাবারা, সন্তানের যখন 7 বছর বয়স হবে, ওই সন্তানটাকে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর যখন হবে, শাসন লাগলে করো, তারপরও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না। যত সন্তান দুনিয়াতে ভালো হয়েছে, মা বাবার অবদান, বিশেষ করে মায়ের অবদান বেশি। আমল লাগবে নি? কথা বলেন না কেন? কার জন্য আমল? আল্লাহর জন্য। আরে আমি বুঝাইতে চাই, কোন ব্যক্তি আমল করবে? যে রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে, মানে রবেরই চিনে না। একজনারে না চিনলে আর দেখার কোনো আগ্রহ থাকে না। তো আমরা আল্লাহকেই চিনি না, দেখার আগ্রহটা কেমনে হবে? দেখার আগ্রহ কিভাবে হবে? রবকেই চিনি না। কেন চিনি না? আহলুল্লাহ যারা, আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ যারা, তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনে, সে তার রবকেও চিনে। তাহলে আমরা আমার রবকে চিনি না কেন? আমরা আমাকেই চিনি না। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে খুঁজো, রবের পরিচয় পেয়ে যাবে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সারা রাত বয়ান শুনলে কোনো ফায়দা হবে না যদি দোয়াটায় শরীক হতে না পারে। একজনের আমিন কবুল হবে, সবার আমিন কবুল। এত বিশাল মানুষজন নিয়া মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন জীবনে? এই জোরে বলেন। তাহলে এই সুযোগ যারা ছেড়ে যাবে, এরা নিছক কপাল পরা ছাড়া কিছুই না। এরা ডাইরেক্ট কপাল পরা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এরে নবীর আশিক, আল্লাহ বলেন, রবের পরিচয় যদি চাও, যারা রবের মোলাকাত চাও, তারা নেক আমল করবা। তবে রবের পরিচয়টা আগে নাও। কেমনে নিবা? কয়, নিজের নিয়ে চিন্তা করলে রবের পরিচয় পেয়ে যাবা। আমেরিকা যাওয়া লাগবে না রবের পরিচয়ের জন্য, লেবানন, কানাডা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। নিজের নিয়ে চিন্তা কর, রবের পরিচয় পেয়ে যাবা। নিজের নিয়ে ভাবো, আল্লাহ আমারে কেমনে বানাইছেন? এত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব একটা আসমান, মোটা হলো 500 বছর। এইভাবে আল্লাহ পাক 7টা আসমান বানায় রাখছেন।